সুপ্রভাত প্রিয় বন্ধুরা। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড হারে কুয়াশা পড়েছে। ছবিগুলো দেখতে পাচ্ছ, মানে ভিডিওগুলো একদম ঘোলা ঘোলা। তো ঘুম থেকে উঠে আগে দেখো এই যে গাড়ির ঘরের প্লাস্টিকটা তুলে দিলাম, দিয়ে এখন ভুলুকে বের করে নিচ্ছি। ভুলুরা হচ্ছে কি দাঁড়িয়ে আছে, আমার কথা শুনেছে, ওই জন্য চিৎকার করছে। ওদেরকে বের করে নেব। বের করে নেওয়ার আগে আগে ভুলুর ড্রেসটা পরিয়ে দেবো। দেখো ভুলু তো হলো সাদা, আর তার সঙ্গে মিলে গেছে লাল সোয়েটার। এত সুন্দর দেখতে লাগে না, মানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে আর যত লোককেই যায় না কেন ওই ভুলুর দিকে তাকিয়ে থাকে, দেখে যে জামাটা তো একদম ফিটফাট হয়ে গেছে, দেখতে ভালো লাগে। যেমন যে ওই সাদা রঙের কুকুরগুলো থাকে না, বড় বড় যে গায়ে লোম থাকে, ওরকম দেখতে লাগে। তো লাভ দিতে দিতে এই যে ভুলু চলে আসলো বাইরে। ওদেরকে এখন খড়ে পুঞ্জির মধ্যে বাঁধবো। দেখো কি হারে কুয়াশা পড়েছে। সুপ্রভাত বন্ধুরা, আরও একটি নতুন দিনে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে সোমবার, এখন সকাল 8টা বাজে। 8টা, অনেকটাই বেলা হয়ে গেছে। কি কুয়াশা পড়েছে। এখানে একটু বসি, রাস্তার মধ্যে একটু হাঁটাহাঁটাই করছি গরম ধরার জন্য। এখন গিয়ে কাজকর্ম করব। যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো গতকালকে রোদ উঠেছিল, জামা কাপড় ধুয়েছিলাম, কি সুন্দর রোদ উঠেছিল। মনে হচ্ছিলো যে মাঘ মাসটা এখন আর কুয়াশা পড়বে না, ভালোই যাবে। দেখো আজকে উঠে দেখি এই হারে কুয়াশা, এত পরিমাণে কুয়াশা পড়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, দূরের কোনো জিনিস দেখা যাচ্ছে না। তো ভুলুদেরকে বের করলাম, ওরা চিল্লাচ্ছে। আমি যেই উঠলাম আমার শব্দ শুনেও চিল্লাচ্ছে। উঠে আগে ওকে সোয়েটারটা পরিয়ে দিলাম, বাইরে যে ঠান্ডা। তো সোয়েটার পরিয়ে খড়ে পুঞ্জির মধ্যে ওখানে বেঁধে রাখলাম। থাক, আমি গিয়ে এখন কাজকর্মগুলো সারি। দেবা এখনও উঠিনি। এই ঠান্ডার মধ্যে না ওঠাই ভালো, উঠলে একদম এ ঘর ও ঘর পাকার মধ্যে মানে বসে থাকে, জুতা পরতে চায় না, সোয়েটার পরতে চায় না। থাকো, মনে হচ্ছে কি সরস্বতী পুজো পার হবে, তারপরে মনে হচ্ছে আকাশটা ভালো হবে। এই কুয়াশা আর ভালো লাগে না। যাই হোক, দেখতে থাকো, বাড়ি গিয়ে কাজকর্মগুলো সারি। তো ভুলুদেরকে বাইরে বের করে এখন চলে আসলাম রান্নাঘরের দরজাটা খুললাম, খুলে রান্নাঘরে এখন জানালাটা খুলে দিচ্ছি। আর জানালা খুলতে ওখানে দাঁড়িয়েছি, পায়ের মধ্যে পিঁপড়াগুলো কামড় দিচ্ছে। রোজ দিনে তো পিঁপড়া মাটি তুলে থাকে, তো ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম যে পিঁপড়াগুলোকে যে কিভাবে তাড়ায়। কেরোসিন তেল নেই বাড়িতে, যদি থাকতো ওখানে দিলে কিন্তু পিঁপড়াগুলো চলে যেত। যাই হোক, ওই জায়গাটা এখনও ঝাড়ু দেয়নি, দিব। তো ঘরটা এখন পরিষ্কার করে নেব। পরিষ্কার তো আছে, ওই ছাইগুলো এখন বের করতে লাগবে। রোজ দিনের ছাই, মনে করো সকালবেলা আজকে রান্না করলাম, কালকে সকালবেলা ঠান্ডা হয়ে যায়, তারপরে আমি বের করে নিই। সঙ্গে সঙ্গে বের করতে ভয় লাগে, গরম থাকে। আর এখন হাওয়া বাতাসের দিন, মানে বাতাস ওঠে, কোথায় ফেলবো, কোথায় গিয়ে আবার আগুন টাগুন ধরে যাবে, সেজন্য বের করি না। পরের দিন সকালবেলায় আমি ছাইগুলো বের করে নিই। দেখো এই চৌকার ছাইটাও বের করে নিলাম। এখন ওই চৌকা বলি, কিন্তু আমরা উনুন বলে, তো আমাদের এদিকে চৌকা বেশিরভাগ বলে। তো ওই উনুনটার ছাই বের করে নিয়ে এখন যেটাতে বেশি রান্না করি সেটাই হচ্ছে কি ছাইগুলো বের করে নেব। এই উনুনটা ভয় লাগে, মানে ভিতরটা লেপতে। দেখো একদম কালি হয়ে গেছে, যেহেতু আগুন ধরে প্রত্যেক দিনে, কালি হয়ে গেছে। আর জল আর গোবর টোবর দিয়ে যে লেপবো, যদি আবার মনে করো বেশি জল পড়ে যায়, আবার ড্যাম ছেড়ে যাবে, রান্না করতে খুবই অসুবিধা হবে, মানে জ্বলতে চাইবে না খড়িগুলো। তো এদিকে দেখো দেবার বাবা হচ্ছে কি বাঁশখড়ি দিয়েছিল অনেকগুলো, কেটে একদম এই জায়গাটা ভর্তি ছিল। রান্না করতে করতে অর্ধেক হয়ে গেছে। আমি একদিন ঝিক কাটলাম, তো ওর বাবা কেটে দিল। ওই বাঁশখড়ি ছাড়া না ধরতে চায় না, খড়ি তো অনেক আছে কিন্তু ওই খড়িগুলো ধরতে চায় না। তো এখন উনুনটার উপরটা ভালো করে ঝাড়ু দিলাম, ওই ধুলাগুলো পড়ে আছে। আর পিঁপড়া যে মাটিগুলো তুলেছে, ওই মাটিগুলো ওখানেই ঝাড়ু দিয়ে রাখছি, মানে লেপে নিলে ঠিক হয়ে যায়। কিন্তু তারপর সকালবেলা উঠে থেকে আবার পিঁপড়া একদম মাটি তুলে ভর্তি করে রেখেছি। যাই হোক, এখন হচ্ছে কি পুরো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আগে ঘুম থেকে উঠে ওই টেপিদেরকে বাইরে বের করি, রোজ দিনে বের করার পর ভুলুদের ঘর, মানে টেপিদের ঘরটা পরিষ্কার করি, ওদের ঘরও লেপতে লাগে।
তো রান্নাঘরটা লেপে নিয়ে তারপরে হচ্ছে কি ভুলুদের ঘরও লেপে নিয়ে আজকে রান্নাঘরে শুধু এই মেঝেটা লেপে নেব। আগের দিন বেগুন পোড়া করেছিলাম, সেগুলো লেগে আছে, দেখতে কেমন লাগছে। মেঝেটা লেপে টেপে নিয়ে দেখো চলে আসলাম ঘরে বিছানা তোলার জন্য। জানালাগুলো খুলে দিয়েছি, সকাল সকাল হাওয়া বাতাস ঢুকছে ঘরের ভিতরে। আর এই ল্যাপটা ঠিক করতে পারছি না, মানে কোন মাথা কোন পাশে চলে গেছে, অনেকক্ষণ লেগেছিল ল্যাপটা ঠিক করার জন্য। তো লেপটা আছে কি ভাঁজ করে নিলাম, এখন ওই ব্ল্যাঙ্কেটটাও ভাঁজ করে নিচ্ছি। তো বিছানা তুলতে এখন আর বেশি একটা সময় লাগে না, এই কম্বলটা পাতাই থাকে, ঠান্ডার দিন যতদিন আছে ওরকমই থাকবে। আর এখন স্নানের জন্য জামা কাপড় রেডি করে নিয়ে এই পাশটায় দেখো এই যে র্যাকটা আছে, ওখানে এই চেয়ারের জামা কাপড় যেগুলো শুকনো জামা কাপড় সেগুলো ভাঁজ করে রেখে দেবো। আর এই পাশের চেয়ারটায় হচ্ছে কি ভেজা জামা কাপড় আছে, সেগুলো বাইরে হাওয়ার মধ্যে দিয়ে দেবো। তো যাই হোক জামা কাপড়গুলো সবগুলো ভাঁজ করে স্নান টান করে ঠাকুর পূজা করে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো পূজা টুজা দিয়ে দেখো রান্নাঘরে চলে এসেছি, ওই ঘরে ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশনের মধ্যে। তো দেখো আজকে কি মাছ নিয়ে এসছে, এগুলো মাছের নাম নাকি পাবদা মাছ নাকি, আমি যতদূর জানি পাবদা মাছই হবে। তো আজকে প্রথম এরকম মাছ আমাদের বাড়িতে আনলো। তো এরকম মাছ না ওঠে, ওই গলদা চিংড়ি, পাবদা মাছ, ইলিশ মাছ ওঠে। তো এগুলো মাছ না ওর বাবা আনতে চায় না, ওই টিভির মধ্যে কিন্তু দেখি যে এগুলো মাছ খায়। তো আজকে হঠাৎ করে এগুলো মাছ নিয়ে এসছে। যাই হোক পাবদা মাছ নিয়ে এসছে, ফুলকপি আলু দিয়ে যেরকম মাছের ঝোল করে আমি সেরকমই করব। তো পাবদা মাছ নাকি ইলিশ মাছের যেরকম ভাপা করে, পাবদা মাছও নাকি সর্ষে দিয়ে ভাপা করে। আমি তো কোনোদিন রান্না করিও নি, জানিও না, ওই ফুলকপি দিয়ে মাছের ঝোল করে নিচ্ছি, যেহেতু আমার ফুলকপিটা বেশি প্রিয়। মাছ আনলে ওই শীতের দিনে আমি ফুলকপি দিয়ে মাছের ঝোল করি, সেটা খেতে কিন্তু মানে অপূর্ব স্বাদ লাগে, এত স্বাদ মানে কি আর বলবো। যাই হোক নতুন আলুগুলো কেটে নিলাম, আর দিকে শাক নিয়ে এসছে, শাক বেছে নেব। আর ফুলকপির ডাঁটাগুলো এত কচি কচি, তো সেগুলো ভাবছি ফেলে না দিয়ে আজকে রান্না করব। তো এই মাছগুলোর মধ্যে তো আবার আঁশ থাকে না, তো সেই জন্য এখানেই বসে বসে মানে পিস করে নিয়েছিলাম। বেশি মানে বড় তো না মাছগুলো, ছোট ছোট, সেই জন্য 2 টুকরা করেছিলাম, মাথা একদিকে লেজ একদিকে। তো ওই যে তরকারি করব, তার জন্য মশলার জন্য পেঁয়াজ লঙ্কা টঙ্কা সব কিছু কেটে নিচ্ছি, রসুন সব কিছু একবারে গিয়ে কলপারে ধুয়ে নিয়ে এসে তারপর 2 পাশে আজকে রান্নাটা বসিয়ে দেব। আজকে 2টা কড়ার মধ্যে রান্না করব, কারণ কি লোহার কড়ার মধ্যে এই মাছগুলো না একটু নরম টাইপের হয়, সেই জন্য এই কড়ার মধ্যে মাছগুলো ভেজে নিচ্ছি, আর তরকারিটা করব লোহার কড়ার মধ্যে। তো মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজা নামিয়ে নিয়েছি, আর এই কড়ার মধ্যে গরম জল বসিয়ে নিয়েছি। ফুলকপি আলুগুলো ভাজা করে নিয়ে মশলাগুলো কষিয়ে নিয়ে এখন ফুলকপি আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে এখন ভালো করে কষিয়ে নেব। নিয়ে যে গরম জল বসিয়ে নিয়েছি, গরম জল দিয়ে দেব, দিয়ে যখন ফুলকপিটা সেদ্ধ হয়ে যাবে বা হচ্ছে কি ফুটে উঠবে তখন মাছগুলো দিয়ে দেবো নামানোর আগে আগে। বেশি নরম তো আগে দিলেই আবার ভেঙে ভেঙে যদি চলে যায়, সেই জন্য। তো দেখো একদম কালার কিন্তু কালো এসছে, বেশি এখন লাল টকটকে তরকারি আমাদের বাড়িতে দেখতে পাবে না, যেহেতু লোহার কড়ার মধ্যে রান্না আছে, সেই জন্য তরকারিগুলো একটু কালো কালো ধরনের হবে। খেতে কিন্তু ভালো লাগে, খুবই সুন্দর লাগে খেতে। আর এদিকে দেখো ফুলকপির ডাঁটাগুলো কেটে ধুয়ে নিয়ে আসলাম, এগুলো একটু চচ্চড়ি করব। এদিকে ঝোলের জল ফুটে গেছে, ফুলকপিগুলো একটু সেদ্ধ হোক, তারপরে এই যে একটু পরে মাছগুলো দিয়ে দিলাম। আর দেবার বাবা কি করেছে, শাক ভাজা হয়ে গেছে আর মাছ ভাজা হয়ে গেছে, ওইগুলো দিয়ে খেয়ে নিয়েছে, এক জায়গায় যাবে, ওর দেরি হয়ে যাচ্ছিল জন্য শাক ভাজা আর মাছ ভাজা দিয়ে লবণ তেল দিয়ে খেয়ে নিয়েছিল, সেই জন্য মাছ এখন কিন্তু কম হয়ে গেছে। তো যাই হোক ঝোলের জন্য যে মানে ঝোল ফুটে গেছে, ওখানে মাছ দিয়ে দিলাম, এখন নামিয়ে নেব। তো এখন শুধু ফুলকপির যে ডাঁটাগুলো আছে সেগুলো তরকারিটা হলে বাস রান্না আমার কমপ্লিট। তো ফুলকপির ডাঁটা মানে আমার ফুলকপি যেহেতু প্রিয়, সেই জন্য ডাঁটাগুলোও প্রিয়, আর এত কচি কচি ডাঁটা না ফেলে দিতে ইচ্ছে করে না। তো দেখো ভাপিয়ে নিলে একটু ভালো হতো, সর্ষে বাটা রসুন লঙ্কা বাটা দিয়ে ভালো করে শুকনো শুকনো করে নিয়েছি চচ্চড়িটা। চলো এখন চচ্চড়িটা নামিয়ে নিলাম, নিয়ে এখন খাওয়া দাওয়া করবো। আমি আজকে একা একাই খাবো, যেহেতু ওর বাবার খাওয়া হয়ে গেছে। তো এই পাবদা মাছের তরকারি মানে কিভাবে করে আমি তো অতটা জানিও না, যেভাবে আমি মানে কি বলতো মাছ নিয়ে আসলে যেভাবে ফুলকপি দিয়ে মাছের ঝোল করে পেঁয়াজ বাটা রসুন আদা জিরে বাটা লঙ্কা বাটা দিয়ে সেরকমভাবে আজকে করলাম পাবদা মাছ। খেতে কিন্তু সত্যি এত সুন্দর হয়েছে, মাছটা সত্যি এত টেস্টি ছিল, ভালোই লাগছিলো। রুই মাছ বা কাতল মাছ বলো, ওই মাছগুলো যেরকম গন্ধ আষ্টে 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 টাইপের, ওরকম গন্ধ বেশিটা ছিল না। এই যে ফুলকপি দিয়ে ঝোল, মাছের ঝোল, শাক ভাজা, আর হচ্ছে কি ফুলকপির ডাঁটাগুলো চচ্চড়ি। চলো এখন খাওয়া দাওয়া করে নিই। বন্ধুরা এখন 2টা বাজে, খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে,
খাওয়া দাওয়া করে টেবিল লক্ষ্মীকে দেখে আসলাম, এসে জামা কাপড় কাচলাম, কালকে ভেজা জামা কাপড় ছিল সেগুলো রোদে দিলাম, দিয়ে যে বসে আছি। দেবাকে যে স্নান করে দিয়েছি, বালতি এখানে আছে, একটু পরে যাই, গিয়ে লক্ষ্মীকে নিয়ে আসি, জল টল দিই। রোদের মধ্যে বসে আছে, আজকে রোদ উঠেছে। সকালবেলা যে হারে কুয়াশা ছিল, মনে হচ্ছিল না যে আজকে রোদ উঠবে, রোদ উঠেছে। এখন থেকে আকাশটা মনে হচ্ছে ভালোই যাবে। যাই হোক, একটু বসে থাকি, রেস্ট করি, তারপরে দেখা হচ্ছে, কথা হচ্ছে। তো অনেকক্ষণ বসে আছি, বসে থাকতে থাকতে বিকেলই হয়ে গেল। টেপি লক্ষ্মীদেরকে জল দিয়ে দিয়েছি, ওদেরকেও পাহারা দিতে লাগে। এখন দেখো জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর এখন শুধু চারিদিকে ওই চায়না ধানের সিজন চলছে, চারিদিকে চাষ করা জমিগুলোতে চাষ করার জন্য গাড়িগুলো এসছে, চারিদিকে শব্দ, সারাদিন মন শব্দ। মানে ধানের জমি এখন রেডি হচ্ছে, তো সেই জন্য সবাই চাষ করছে, জমিতে জল ঢুকাচ্ছে, চারিদিকে একদম মানে হই হুল্লোড় সবসময় লেগেই থাকে। তো চলো এখন যে ভুলু আর টেপিদেরকে নিয়ে আসি, ঘরে রাখবো। আর ভুলু শুধু সবসময় আমার পায়ের পিছনে পিছনে থাকে। চলে আসলাম মই ঘাড়ে নিয়ে, পিছনে কয়েকটা পেয়ারা পেকেছে। দেবা পেয়ারা খেতে ভালোবাসে, তো ভাবলাম পারি। এমন বাঁশ দিয়ে মেরেছি, চালের মধ্যে আটকে গেছে, দেখি পাই কি না। পারলাম 3টা পেয়ারা, আর পারলাম না, অনেক উঁচুতে চালের মধ্যে উঠেছি একদম। মই দিয়ে বাড়ি যাই, দেবা খেতেই, দেবা ভীষণ খুশি হবে। তো দেবাকে পেয়ারা এনে দিলাম, ও পেয়ারা খাচ্ছে, ও 2টা খেলো, আমি একটা খেলাম। পেয়ারা খেয়ে এখন দেখো সন্ধ্যার আগে আগে উঠানটা কি নোংরা হয়েছে, উঠানটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। উঠান ঝাড়ু দিয়ে বাইরে বাড়ির বাইরে অনেক পুরো রাস্তাটার দিকে খড়গুলো শুকাতে দিয়েছিলাম, টেপির ঘরে, লক্ষ্মীর ঘরে। তো সেই খড়গুলো অর্ধেক তুলে তারপরে রাস্তাটা ঝাড়ু দিয়ে নিলাম, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো উঠানটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপরে যাব ফুলের বাগানে। ফুলের বাগানে কি হয়েছে, এখন কি বলতো, এখন গাঁদা ফুলের সিজন। শীতকালে দেখবে বেশিরভাগ ফুল, বেশিরভাগের মধ্যে ওই গাঁদা ফুলটাই বেশি ফোটে। আমাদের বাড়িতে গাঁদা ফুলের গাছ বেশি একটা নেই, ওই ফুলের বাগানে ওখানে কয়েকটা লাগিয়েছি, সেগুলো দিয়ে পূজা হয়। আর বাড়ির ভিতরে যে ফুলগুলো দেখতে পাচ্ছ, এই ফুলগুলো এই সময় ফোটে, এগুলো দিয়ে পূজা হয়। তো হচ্ছে কি, কড়ি ফুলের গাছ আছে ফুলের বাগানে, অনেক কয়েকটা গাছ ছিল, কয়েকটা গাছ কেটে দেওয়া হয়েছে, আর এই গাছটা এখন বড় সড়ো আছে। তো দেখো গাছটার মধ্যে কিন্তু এখন একটা ফুলও ফোটে না, আর অনেকটাই বড় হয়ে গেছে গাছটা। গত বছর কেটে দিয়েছিলাম এই সময়ে, কি সুন্দর এখন একদম ঝাপুর ঝুপুর হয়েছে। তো সেরকমই এই বছরও কেটে দিচ্ছি, তাহলে কেটে দিলে কি হবে বলো তো, আর কচি কচি পাতা বেরোবে, একদম গাছটা একদম ঝাপুর ঝুপুর হয়ে যাবে, ঝাউ গাছের মতো দেখতে, তখন কিন্তু খুবই সুন্দর লাগে। সেই জন্য ভাবলাম আজকে ফুল গাছটা কেটে দেই। তো অর্ধেক করে কেটে দিচ্ছি, দেখো অর্ধেক ডাল কেটে ফেলে দিচ্ছি, সেগুলো দিকে পিছনে ফেলে দিয়ে আসবো। তো এই ডালগুলো ফেলতে গিয়ে আবার একটা ফুল গাছ আমার ভেঙে গেল। কি ফুল গাছ বলো তো, ওই যে চন্দ্রমল্লিকা ফুল ধরেছে, ফুলগুলো ভেঙে গেল। তো দেখো ফুল বাগানটা এখন একটু রোদ টোদ পাবে, এই ফুলের গাছের জন্য রোদ পাচ্ছিল না ফুল গাছগুলোর মধ্যে। তো এখানেও ফুল বাগানটাও ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, সেগুলো শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে। তো বন্ধুরা এখন 5টা বাজে, একটু পরে অন্ধকার হয়ে যাবে। রিম্পাদের বাড়ি এসলাম দাওয়াটা দেওয়ার জন্য, ফুলের গাছ কাটলাম। রিম্পা বাড়িতে নাই, তো ওই ফুলের গাছ কেটে ফুল বাগানটা ঝাড়ু দিলাম, তারপরে রাস্তাটা ঝাড়ু দিলাম। ওখানে খড়টা শুকাতে দিয়েছিলাম, কয়েকদিন ধরে রোদ নেই, আজকে তো রোদ উঠেছিল। ওখান থেকে খড় তুললাম টেপির ঘরে, লক্ষ্মীর ঘরে, তারপরে হচ্ছে এই যে গোয়ালঘরটা ঝাড়ু দিলাম, এই যে এই পাশের গোয়ালঘরটা বাইরে। যাই হোক, এখন দেবাকে নিয়ে পড়াতে বসাবো। তো চলে আসলাম সন্ধ্যাবেলা দেখো এখন টিফিন হবে। বাজারে গেছিলো ওর বাবা, নিয়ে এসছে সিঙ্গারাগুলো একদম ঠান্ডা হয়ে গেছে বাজার থেকে আসতে আসতে। তো দেবা যে পড়াশোনা করছে, সেই জন্য এখন সিঙ্গারা নিয়ে এসলো, এখন ও সিঙ্গারা খাবে, খেয়ে তারপরে আবার পড়বে। তো দেবাকে হচ্ছে কি পড়াশোনা করিয়ে অনেকক্ষণ আজকে বই পড়েছিল। তরকারিটা একটু গরম করে নিচ্ছি, আর একটু ঝোলটা আটিয়ে নিচ্ছি, কি বলতো ঝোলটা বেশি পাতলা হয়ে গেছে, ঝোলটা একটু কমিয়ে নিচ্ছি। এদিকে পাঁপড় ভাজলাম, ভাত হয়ে গেছে, এদিকে দুধ গরম করলাম দেবার জন্য। খাওয়া দাওয়া করে ও রোজ দিনে কিন্তু দুধ খায়। আর দেখো পিঠা এখনও আছে, কতদিনে পিঠা ভেজেছিলাম, এখনও পিঠা আছে। যাই হোক বন্ধুরা, এখন খাওয়া দাওয়া করে নিই, আজকের জন্য এতটুকুই। তো সবাইকে শুভরাত্রি, দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিওর সঙ্গে।